আজকে আম্মু আমার জন্য বানিয়েছিল আমার পছন্দের ফলে মাছের কোপ্তা। অতিরিক্ত কাঁটাযুক্ত মাছ কারোরই পছন্দ না, সে হোক বড় বা ছোট, অনেকেই খেতে পারে না। আর এভাবে করে অনেক মাছই খাওয়া হয় না। তো আমার আম্মু ফলি মাছটা আমাকে ছোটবেলা থেকে এভাবেই খাওয়ায়। মাছের কোপ্তা অনেকেই অনেকভাবেই বানান, তো আমি বলবো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এটার টেস্ট একদমই ভিন্ন রকম। তো প্রথমেই আম্মু মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিল, এরপর শিলপাটায় সুন্দর করে ছেঁচে চামড়া আর মাছের ভিতরে যে চাকা মাংসগুলো সেগুলো আলাদা করে নিয়েছে। আর সেই মাংসগুলো সুন্দর করে আবার মিহি করে বেটে নিয়েছে, যাতে করে কাঁটাগুলো একদম মিহি হয়ে যায়। এরপর কাঁচা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর আমার গাছের পুদিনা পাতা, এগুলো সুন্দর করে শিলপাটায় বেটে নিল। আর মশলার মধ্যে ছিল জিরা, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া আর ছিল স্বাদ মতো লবণ। তো সেইগুলো দিয়ে সুন্দর মতো সবকিছু মিক্স করে নিল। এরপর ওই যে মাছের যে চামড়াটা ছিল সেইটা দিয়ে মাংসগুলো আবার তার পেটের মধ্যে দিয়ে সুন্দর করে ভরাট করে আটকে দিয়েছে। তো এরপর আর কোনো কাজই নেই, এখন শুধু ফ্রাই করলেই হয়ে যাবে। একদম রেডি মজাদার কোপ্তা। আর ঠিক এইভাবে কিন্তু যে কোনো মাছের কোপ্তাই বানানো যাবে। তো আম্মু একদম লো আঁচে ভাজতেছিল, একদম যে কটকটা একটা ভাজা আছে মাছের, ওই রকম ভাজা কিন্তু করেনি। একদম মিডিয়াম একটা ভাজা করেছে, যাতে করে ভিতরটা জুসি থাকে। তো এই তো রেডি। আমি এটা তো এমনি খেয়ে ফেলি, চাইলে ভাত দিয়েও খাওয়া যায়। আর এই যে দেখাই কিন্তু যাচ্ছে ভিতরটা কতটা জুসি ছিল। যাই হোক, সবাই চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, টেস্ট কিন্তু অনেক ভালো।